বলছিলাম, হক্কানি পীরদের কাছে থাকলে মানুষ পরকালীন মুখী হয়ে পড়ে। তেমনই একটি ঘটনা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই এর যখন পরকালের ভয় অন্তরে জাগলো, তখন তিনি বাদশাহী ছেড়ে দিয়ে কাউকে কোনো কিছু না বলে একেবারে নিরুদ্দেশ হয়ে পড়েছিলেন। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে, মন্ত্রী পরিষদ দিশাহারা হয়ে উঠেছে। অবশেষে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো বাদশাহকে খুঁজে বাহির করার জন্য। তিনি খুঁজতে খুঁজতে ফুরাত নদীর তীরে গিয়ে দেখেন বাদশাহ গভীর ধ্যানে আল্লাহর জিকিরে মশগুল আছেন। মন্ত্রী বাদশাহকে বললেন, হুজুর, আপনি দেশে ফিরে চলেন, দেশের মানুষ আপনার জন্য হাহাকার করছে। আপনি ফিরে না গেলে দেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। বাদশাহ বললেন, আমার অনেক সমস্যা আছে, আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। মন্ত্রী বললেন, আপনার যত সমস্যা আছে সমাধান করে দেওয়া হবে, বলকের ভালো ভালো চিকিৎসক এনে আপনাকে সুস্থ করে তোলা হবে, হুজুর আপনি চলেন। বাদশাহ বললেন, আমার যে সমস্যা সেটা কেউ সমাধান করতে পারবে না, কারণ আমি যেদিন শুনেছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, সেদিন একটা দল জান্নাতে প্রবেশ করবে এবং এক দল জাহান্নামে প্রবেশ করবে। এই কথা শোনার পর থেকে আমি সমস্যায় পড়ে গেছি। আমি বুঝতে পারছি না আমি কোথায় প্রবেশ করব, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। আপনি যদি এই সমস্যার সমাধান দিতে পারেন তবে আমি এখনই রাজ দরবারে আমি ফিরে যাব। মন্ত্রী বললেন, হুজুর, যে কথা শোনালেন এখন আমারই তো সেই সমস্যা দেখা দিয়েছে, আমিও আর ফিরে যাব না, আমিও আপনার সাথে থাকব, আমিও আপনার সাথে জিকির আজগারে মশগুল থাকব। মোট কথা, আল্লাহর ওলিদের সান্নিধ্য গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ পরকালীন মুখী হয়ে পড়ে। এরকম আরেকটি ঘটনা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।